জনাব তারেক রহমান সাহেবের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলোর প্রচারপত্র এবং এটা প্রচার করার জন্য চট্টগ্রাম দক্ষিণ তথা চন্দনেশের আনাচে কানাচে আমরা এই লিফলেটগুলো বিতরণ করছি। তো আমি মনে করছি জনগণের সাথে দেখা করার জন্য আমি ইতিমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছি এবং চন্দনেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমি লিফলেট বিতরণ করেছি। মানুষের কাছে ব্যাপক সাড়া পেয়েছি। জনাব তারেক রহমান সাহেবের যে ৩১ দফা রাষ্ট্র কর্মসূচি, ইতিমধ্যে কাঠামো মেরামতের যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেগুলোর মধ্যে আগামী দিনের একটি মসৃণ, পরিচ্ছন্ন এবং সমতাভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠাতার যে একটা সনদ হিসাবে এই ৩১ দফা আজকে সবার কাছে সমাদৃত। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২০২৩ সালে তিনি বাংলাদেশ থেকে ৭,০০০ মাইল দূরে লন্ডনে অবস্থান করে বিভিন্ন রাজনৈতিক হয়রানির কারণে ওনাকে বাধ্য হয়েছে সেখানে অবস্থান করার বিষয়। সেখান থেকে তিনি মনে করেছেন আগামীর বাংলাদেশটা কিভাবে হবে, রাজনীতি কিভাবে হবে, প্রশাসন কিভাবে চলবে, পুলিশ কিভাবে চলবে, বাংলাদেশের বিচার বিভাগ কিভাবে চলবে, এমনকি বাংলাদেশের পার্লামেন্ট কিভাবে চলবে, সেই ওনার সুচিন্তিত চিন্তাধারা তিনি অনেকের সাথে হয়তো আলাপ করে এই ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এবং এই ৩১ দফা কর্মসূচিতে অনেক কিছু মানুষ দেখবেন আপনারা যে বাংলাদেশের আমার মনে হয় এমন বিষয় নেই এই ৩১ দফাতে বা এখানে আনা হয় নাই। আমি ইতিমধ্যে আমাদের দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে বিশেষ করে আজকে আমার সাথে উপস্থিত আছেন যে চন্দনের স্বামী টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। চন্দনেশের প্রত্যন্ত অঞ্চলে লিফলেট বিতরণ করার মাধ্যমে জনগণের মধ্যে যে আগ্রহগুলো আমি লক্ষ্য করেছি, আমি মনে করি যে এই নির্বাচন এলাকার মানুষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই ৩১ দফা কর্মসূচিটা মনে প্রাণে তারা গ্রহণ করেছে বলে আমার কাছে মনে হয়েছে। আমি পাশাপাশি মনে করেছি একটি পেশাজীবী হিসেবে আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে স্থানীয়, জাতীয় এবং অনলাইন যেইভাবে আমরা কাজ করি না কেন, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি মনে করছি আপনাদের সাথেও এই ৩১ দফা নিয়ে একটু মত বিনিময় করা দরকার আছে। আমার ব্যক্তিগত এটা অভিমত, এই কারণে আমি আপনাদেরকে আহ্বান করছি, অন্য কিছু না। এই ৩১ দফাটা আপনারা জানেন যে ৩১ দফার মধ্যে আজকে অনেক বিষয়গুলো এখানে এসেছেন। সেখানের মধ্যে দেখবেন আপনারা, আপনাদের কাছে আমরা একটা কপি দিয়েছি যে ১ নম্বর আছে গণতান্ত্রিক অধিকার কোনো প্রতিষ্ঠান সাংবিধানিক সংস্কার গঠন। এটা কিন্তু ২০২৩ সালে জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন। এটা আজকে ৫ই আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আজকে তারা সংস্কার কমিশন গঠন করছেন, আসলে এটা ৩ বছর আগে তারেক রহমান সাহেবের চিন্তাধারাটা ৩ বছর পরে এসে আজকে এটা বাস্তবায়ন হচ্ছে। তাহলে বাস্তবতা যেটা আজকে ভাবছেন সেটা ৩ বছর আগে তারেক রহমান সাহেব ভেবেছিলেন। সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা জাতীয় সমন্বয় কমিশন, আপনারা জানেন আমাদের জাতীয় সত্তার মধ্যে আমরা এখানে বিভিন্ন জাতিগতভাবে উপজাতি আমরা সবাই এখানে বসবাস করি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আমাদের এখানে উপজাতি থাকবে না, আমাদের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে না, আমরা সবাই বাংলাদেশি। এই জাতীয়তাবাদে বিশ্বাসে আমরা বাংলাদেশ হিসেবে আমরা এই বিষয়টাকে আনা হয়েছে।